মর্নিং। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের কাজকর্মে। আজকে সেরকম খুব একটা বেশি কাজের চাপ নেই, যেহেতু কালকে ভোট গেছে। আজকে অলমোস্ট সব কিছুই বন্ধ। ব্যাংকে যাওয়ার আছে, আজকে ব্যাংক খুলেছে। তারপর আমার ইঞ্জেকশন নেবার আছে, আরও টুকটাক ছোটোখাটো কিছু কাজ আছে। ঘরে আমি কিছু রান্না করে এসেছি, বাকিটা লাঞ্চের সময় প্রিপারেশন আছে করা, তো গিয়ে বাকিটা করবো আর খাবো। হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওয়েদারটা কিন্তু খুব ভালো আজকে, ভীষণ ভালো। এই যে এখন এসেছিলাম মেডিসিন শপে, আমার ইঞ্জেকশনটা বাকি ছিল, একটা ডোজ নিয়ে নিলাম, এবার যাবো বাড়ি। আজকে সকালবেলা না নেংটুকে আমি ঘরে একা রেখেই কাজে বেরিয়ে পড়েছিলাম। এখন লাঞ্চ টাইমে ফিরলাম, ফিরে দেখি ও ঘুমাচ্ছে। কালকে রাতেও একদম ঘুমোতে পারিনি, ওর না নিউমোনিয়া হয়েছে। এক্ষুনি লাঞ্চটা করেই বেরোবো, আজকে ওদেরকে ডক্টরের কাছে নিয়ে যাব। নিচে আবার দুটো বাচ্চা কিন্তু খুব অসুস্থ, তো রাখিও ফিরে গেছে নিচে। রাখি ওয়েট করছে, আমি বললাম দাঁড়াও আমি লাঞ্চটা করে নিই, করে আমি আসছি। এই অবলা বাচ্চাগুলো তো কথা বলতে পারে না, ওদের চোখ মুখে যদি কখনো কষ্ট দেখা যায় না, প্রচণ্ড কষ্ট লাগে, মানে বুকের ভেতরটা ফেটে যায়, মনে হয় কবে কখন ভগবান এদেরকে ঠিক করে দেবে। তো যাই হোক, বাচ্চাগুলোর এত শরীর খারাপ, হসপিটালে গিয়ে বা ওই পরিস্থিতিতে ভিডিও করার ইচ্ছা তো এক মুহূর্ত ছিল না। আমরা কথাবার্তা বলে তিনজনের জন্য ওষুধ নিয়ে নিলাম, বাচ্চাগুলোকেও দেখালাম। তো এখন ভ্যাকসিন আছে, ইঞ্জেকশন আছে, একটা লং প্রসেস। যাই হোক, বাড়ি গিয়ে আবার লেগে পড়তে হবে আমাদের কাজে। হসপিটালে থাকতে থাকতেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এখন রাত্রি 9:30 বেজেই গেছে, আর আমাদের সন্ধেবেলা কিছু টিফিনও করা হয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। সাথে যেহেতু বাচ্চাগুলো ছিল, তো আমরা তো কিছু খাবারও খেতে পারবো না। তাই ভাবলাম ঘরে ঢোকার আগে একটু চা খেয়ে যায়। আর বাচ্চাগুলো গাড়িতে ছিল, তো ওদের অস্বস্তির কথা ভেবে আমাদেরও ইচ্ছা করছিল না, ভাবছিলাম কতক্ষণে ঘরে যাব। যাই হোক, রান্না আমি করেই গিয়েছিলাম ওদের, এখন ফিরে দেখি ঠান্ডাও হয়ে গেছে। তো চিকেন ভাত ওদেরকে আমি এখন নিচে খেতে দিতে যাব, তারপরে সে ফ্রেশ হব। চলো আজকে এখানেই শেষ করছি, টাটা, শুভরাত্রি।